সেলাই করার ইতিহাস আজ থেকে ৩০,০০০ বছর আগে। তবে ওই সময় স্রেফ শীত থেকে বাঁচতে এটা সেটা জুড়ে গায়ে চাপানোই ছিল সেলাইয়ের উদ্দেশ্য। কিন্তু সূচ আর সুতার বুননে যে অসাধারণ শিল্পকর্মের একটি নতুন সংস্কৃতির সূচনা হতে পারে, চীন সেটা দেখিয়ে গেছে আজ থেকে কয়েক হাজার বছর আগে। সূচিশিল্পের আদি নমুনা পাওয়া গেছে ২৫০০ বছর আগে যুদ্ধরত রাজ্য সময়কার প্রাচীন চীনে। ২২০০ বছর আগে হান রাজবংশের সময় যখন সিল্ক রোড চালু হলো, তখন রেশমের ওপর সূচিশিল্প পায় বাণিজ্যিক রূপ। কাপড়ের ওপর সুতার সূক্ষ্ম বুননে ফুটে ওঠা নকশা বা এমব্রয়ডারি এখনও মন জয় করে চলেছে সবার। চীনের সূচিশিল্পের কথা বলতে গেলে উঠে আসবে ৪ ধরনের শিল্পকর্মের নাম। এগুলো হলো সুসিউ, সিয়াংসিউ, ইউএসিউ এবং শুসিউ। ২০০০ বছর আগে চিয়াংশু প্রদেশের সুচৌ শহরে আবির্ভাব ঘটে সুসিউ এমব্রয়ডারির। ঐতিহ্য ধরে রাখা এই সূচিশিল্পটি এখন মূলত সুচৌ এমব্রয়ডারি নামেই বেশি পরিচিত। নানা ধরনের বিন্যাস, জলজলে রং ও নিখুঁত বুনন কৌশলের পাশাপাশি নান্দনিক নকশা এবং নিখুঁত সেলাইয়ের জন্য সুচৌ এমব্রয়ডারি বেশ পরিচিত। চীনের অন্যান্য সূচিকর্ম থেকে এটি একেবারেই আলাদা। এর বুননে উঠে আসে সুচৌ শহরের প্রাকৃতিক পরিবেশ, পাখি, ফুল ও জীবনধারা। আবার চীনা সূচিকর্মের বিখ্যাত ডাবল সাইডেড সূচিকর্মের উৎপত্তিও এখানে। এছাড়া চীনা ফ্যাশনে সূচিকর্মের ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে সূচোর নাম এখনও উঠে আসে সবার আগে। আর এ সকল কারণেই ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় উঠে এসেছে সূচৌ এমব্রয়ডারির নাম। সিয়াং সূচিকর্মের আবির্ভাব ঘটে হুনানে, তাই এর আরেক নাম হুনান এমব্রয়ডারি। হুনানের লোকজ ঐতিহ্য ফুটিয়ে তোলা হয় এতে। সূচৌ ও ক্যান্টোনিজ সূচিকর্মের গুণাগুণ পাওয়া যাবে এতে। হুনান এমব্রয়ডারির আছে ২০০০ বছরের দীর্ঘ ইতিহাস। হুনান সূচিকর্মের অন্যতম বৈশিষ্ট্য হল এর নকশাগুলো একদম বাস্তবের মতো মনে হয়। এ সূচিকর্মে সাধারণত ফুল, গাছপালা, পাখি ও প্রাণীর সৌন্দর্য তুলে ধরা হয়। মূল নকশায় ব্যবহার করা হয় উজ্জ্বল রং এবং আলো ছায়া তৈরিতে ব্যবহার করা হয় গাঢ় রঙের মোটা রেশমের সুতা। হুনান সূচিকর্ম করতে গেলে শিল্পীকে শুধু সূচিকর্ম শিখলেই হবে না, ছবি আঁকাতেও হতে হবে ভীষণ পারদর্শী। সিয়াং সূচিকর্মের প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে একটি খসড়া তৈরি করা হয়, যা ওয়াক্স পেপার নামের বিশেষ কাগজে তৈরি করা হয়। পরে সেই নকশা ফুটিয়ে তোলা হয় রেশমের উপর। ছবিকে প্রাণবন্ত করতে ব্যবহার করা হয় নানা রঙের শেড ও অতি সূক্ষ্ম সুতা। ইউএসসিউর আরেক নাম ক্যান্টোনিজ এমব্রয়ডারি। কুয়াংতং এমব্রয়ডারি নামেও এটি পরিচিত। উজ্জ্বল রং এবং জটিল কারুকাজের জন্য এ ধারাটি বিখ্যাত। এতে বিশদ আকারে সেলাইয়ের নিখুঁত নিদর্শনও তুলে ধরা হয়। এই সূচিশিল্পে ব্যবহৃত রেশমি সুতাকে হতে হয় বেশ সূক্ষ্ম ও উজ্জ্বল রঙের। এমনকি এতে স্বর্ণের সুতো এবং মখমলের মতো উপকরণও ব্যবহার করা হয়ে থাকে। আবার কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় ধাতুর তৈরি সুতা। কিংবদন্তি অনুযায়ী কুয়াংতং সূচিকর্ম চীনের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছে। নানা ধরনের উৎসব ও আনুষ্ঠানিকতার পোশাকে এই সূচিকর্মের কারুকাজ চোখে পড়ে বেশি। তালিকার ৪ নম্বরে আছে শু এমব্রয়ডারি। এটি সিচুয়ান থেকে এসেছে এবং সিচুয়ান এমব্রয়ডারি নামেও সুপরিচিত। সূচৌ সূচিকর্ম তুলনামূলক বেশি খ্যাতি কুড়লেও সিচুয়ানের সূচিকর্ম কিন্তু তারও আগের। সিচুয়ান অঞ্চলে প্রচুর রেশম উৎপাদিত হতো বলেই এখানে সিচুয়ান এমব্রয়ডারির সূচনা। শু সূচিকর্ম প্রধানত নরম শাটিন কাপড় এবং উজ্জ্বল রঙের সুতা দিয়ে তৈরি হয়। এটি এতটাই দামি ছিল যে পূর্ব চীন রাজবংশের সময় শু সূচিকর্মকে বলা হতো শুর গুপ্তধন। থাং রাজবংশের সময় রাজ পরিবারের উপহার হিসেবে ব্যবহৃত হতো
সিচুয়ান সূচিকর্মে তৈরি করা শিল্পকর্ম। সোং রাজবংশের সময় এই সূচিকর্ম শিল্পকলা হিসেবে চূড়ান্ত মর্যাদা পায়। সুসূচিকর্মের জটিল সেলাই কৌশল এই শিল্পকর্মটিকে করে তোলে সূক্ষ্ম, জীবন্ত ও উজ্জ্বল, এনে দেয় এক অন্যরকম ত্রিমাত্রিক আবহ। চীনের এই দুর্দান্ত ও হাজার বছরের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারও কম সচেষ্ট নয়। ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তিও। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক সব এমব্রয়ডারি বিন্যাস ও নকশাকে এখন ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে। বিশ্বে এখন এমব্রয়ডারি পণ্য রপ্তানিতেও ১ নম্বরে আছে চীন। চীন থেকে এমব্রয়ডারি পণ্য বেশি রপ্তানি হয় আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও ইরাকে। সাম্প্রতিক বছরগুলোয় গড়ে প্রতি বছর $৯০ কোটি মূল্যের এমব্রয়ডারি পণ্য রপ্তানি করেছে চীন। হাজার বছর পেরিয়ে গেলেও চীনের এমব্রয়ডারি বা সূচিশিল্পের কদর একটুও কমেনি। এখন এমব্রয়ডারিতে এসেছে যান্ত্রিকতা। চোখের পলকে কম্পিউটারে বানানো নকশা চলে যাচ্ছে পোশাকে। তবে আধুনিক কোনো প্রযুক্তিই কিন্তু কেড়ে নিতে পারেনি হাজার বছর আগের হাতে বোনা এমব্রয়ডারির আবেদন। হাতে বোনা চীনা সূচিকর্ম এখনও বিশ্বের শিল্পকলায় একটি অমূল্য রত্ন। এটি সৃজনশীলতা ও দক্ষতার এমন এক অনন্য নিদর্শন, আধুনিক যুগেও যার বৈশ্বিক প্রভাব ও জনপ্রিয়তা অব্যাহত রয়েছে এবং যা এখনও চীনা ঐতিহ্যের শাশ্বত আবেদনকে তুলে ধরছে।